আজকে নির্বাচন আসছে, এই নির্বাচনকে তারা সফল করার জন্য সকল দলীয় লোকেরা মোল্লাদেরকে নিয়ে টানা হেসরা করতেছে। কথা বলেন ঠিক না বেটে? যারা মুনাফিক, মুনাফিকদের সঙ্গে আমরা নাই। এই কোরআনকে রাষ্ট্রের মধ্যে কায়েম করতে হবে, সংসদে নিয়ে যেতে হবে। কারা কারা রাজি আছেন দুই হাত তুলে আল্লাহকে দেখান। আমরা সবাই কোরআনের পক্ষে থাকবো, আলেম ওলামাদের পক্ষে থাকবো। আলেমদের সঙ্গে থেকে আমরা এই বাংলার জমিনে আমরা ইসলামী হুকুমত কায়েম করব। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সারা জনম করলি রে ভাই জি মোল্লারে ঘৃণা, সেই মোল্লারে লাগবে রে পরে, এইটা ভাবলি না। কথা বলেন ঠিক না বেঠে? সারা জনম করলি রে ভাই যেই মোল্লারে ঘৃণা, সেই মোল্লারে লাগবে রে পরে, এইটা ভাবলি না। আরে ওরা ঠেকায় পড়লে মোল্লা চেনে, ওরা ঠেকায় পড়লে মোল্লা চেনে, নইলে চেনে না। এই মোল্লারে ছাড়া তোর কবর হবে না, এই মোল্লারে ছাড়া তোর দাফন হবে না। কথা বলেন ঠিক না বেঠে? আওয়াজ করে বলেন ঠিক না বেঠে মুসলমানেরা? আজকে নির্বাচন আসছে, এই নির্বাচনকে তারা সফল করার জন্য সকল দলীয় লোকেরা মোল্লাদেরকে নিয়ে টানা হেসরা করতেছে। কথা বলেন ঠিক না বেটে? যারা মুনাফিক, মুনাফিকদের সঙ্গে আমরা নাই। এই কোরআনকে রাষ্ট্রের মধ্যে কায়েম করতে হবে, সংসদে নিয়ে যেতে হবে। কারা কারা রাজি আছেন দুই হাত তুলে আল্লাহকে দেখান। আমরা সবাই কোরআনের পক্ষে থাকবো, আলেম ওলামাদের পক্ষে থাকবো। আলেমদের সঙ্গে থেকে আমরা এই বাংলার জমিনে আমরা ইসলামী হুকুমত কায়েম করব। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।